আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে সতর্ক করতেন। কেন? আল্লাহর রসুলের একটা গুণ বৈশিষ্ট্য হলো তিনি উম্মতকে, মানব মণ্ডলীকে সতর্কও করেন, তিনি সতর্ককারীও। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে, আল্লাহর নির্দেশে আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী হিসাবে। জান্নাতের সুসংবাদ নবীজি শোনাইছেন, আপনি শোনান নাই। জান্নাতের সুসংবাদ কে শোনাইছে? আল্লাহর রাসূল, নবীজি। আবার জাহান্নাম সম্পর্কে সতর্ক বার্তা কে শোনাইছেন? তিনিই শোনাইছেন। তো হুজুর বলতেন, আল্লাহর রাসূল, আল্লাহর হুকুম না মানলে শাস্তি দিব, আযাব আসবে, গজব আসবে, এই সতর্ক বাণী আনে শোনাইছেন। কাফেররা আল্লাহর রসুলের এই বাণী শোনার পরে আযাব গজবের সম্মুখীন না হওয়ার কারণে আল্লাহর রসুলকে নিয়ে উপহাস করত, মুসলমানদেরকেও তিরস্কার করত। কি আবু বকর, কি ওমর, ওসমান, তোমার নবী না কইছিন আল্লাহর হুকুম না মানলে বলে আযাব হইব, কই আযাব দিয়ে আয় না। এখন বাচ্চা পোলাপান আছে না, আমরা ছোটো থাকতে শুনতাম আনারস খাইয়া দুধ খাইলে মানুষ মারা যায়, বিষ নাকি হয়ে যায়। মুরব্বীরা শোনাইতো যে দেখ আনারস খাইয়া কিন্তু দুধ খাইস না। আমার এক ভাইগনা, এটা পরে আমার মেয়ের জামাই হয়েছে, আপন ভাইগনা, আমাদের বাড়ির মধ্যে গিয়ে শুনছে যে আনারস খেয়ে দুধ খাইলে এটা বিষ হয়ে যায়, মারা যায়। তো সে নিজে নিজে আনারস কেটে খাইছে, খাইয়া এরপরে আবার ঘরের মধ্যে দুধ আসছিল, পেট ভরে দুধ খাইছে। খাইয়া এরপরে এর নানি রেগে জিজ্ঞাসা করে যে নানুজি, আনারস খাইয়া দুধ খাইলে কি হয়? আনারস খাইয়া দুধ খাইলে তো বিষ হয়ে যায়, মানুষ মরে থাকা। আমি দি মরি না। কি তুই আবার আনারস খাইয়া দুধ খাইছ নি? আমি আনারস খাইয়া পেট বইরা দুধ খাইছি, কিচ্ছু হয়েছে না।